ও মিষ্টিদি, পৌষ সংক্রান্তি চলে গেলে তারপরে কি পিঠে করার কথা মনে পড়েছে নাকি? আমরা সবার লেটে থাকি। সবার লেটে থাকো? আর এটা এইসব দিক থেকে কি পিঠে তৈরি হচ্ছে? এটা এটা কি পিঠে বলো তো? বলো তো এদিকে। বলো তো কি পিঠে? এই তো দেখতে পাচ্ছি কি পিঠে এটা, একটু বলো মুখে। লম্বা লম্বা পিঠে। আমি দেখো কিভাবে কাটছি। হ্যাঁ দেখাই পিঠে বানাচ্ছি, আগে বললে তো হয়েই গেল। মানে লম্বা লম্বা করে বেলে নিয়েছে, নিয়ে পরে ছোট ছোট করে দিদি কাটছে। পাকাচ্ছে যে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে মিষ্টিদির দিদি, তাই তো দিদি? একদম আমার মেজদি। এটা মিষ্টিদির মেজদি, দেখতে পাচ্ছ এই যে এইখানে লম্বা লম্বা করে পাকানো হচ্ছে। আমার কাজই এটা। আর এই যে এইটার থেকে এই খামির থেকে নিয়ে লম্বা করে পাকানো হচ্ছে, আর এদিকে মিষ্টিদি ছোট ছোট করে পাকাচ্ছে। আর এই যে থালা ভর্তি এখানে রয়েছে। আমি এগুলো কেটেছি। কেটেছো? মিষ্টি তাহলে তো অনেকক্ষণ ধরে কাটছো। 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। ও ভাই মিষ্টিদি এটা কি পিঠে বলো না? এটাকে চুষি পিঠে বলে। এটা কি করে রান্না করতে হয়? সরু পিঠে বলে, চুষি পিঠে বলে। এটা দুধ দিয়ে হবে। মানে কি উপকরণটা যদি বলো একটু কম। এটা সম্পূর্ণ এভাবে তো কেটে নিলাম, চালের গুঁড়ো। এটা কিন্তু চালের গুঁড়ো। হ্যাঁ জানা মানে সবাই জানে, মা ঠাকমারা, এটা চালের গুঁড়ো। এটাকে এইভাবে কেটে নিয়েছি। এইবার দুধ হাঁড়িতে দিয়ে যেরকম দুধ জ্বালায়, যেভাবে পায়েসটা রান্না করে ওভাবেই হবে। শুধু দুধ দিয়ে, পুরো দুধ। প্রথম দুধ যাবে, দুধটা গরম হলে তারপরে এইগুলো চলে যাবে। হ্যাঁ, দুধটা গরম হবে। তা চিনি যাবে? চিনি তো যাবে, চিনি হোক, গুড় হোক, তোমরা শীতের সময় খেজুরের গুড়, তোমরা যেটা ভালো লাগে সেটা দিতে পারো। চিনি তো 12 মাস কালই খাবো, কিন্তু খেজুরের গুড় তো সবসময় পাবো না। তো এই টাইমটা খেজুরের গুড় দিয়ে যদি রান্না যায়, ও হো হো। এটা পায়েসের মতন ঢেলে রাখতে হবে, তারপর চামচ করে কেটে খেতে হবে, তাই ভালো তো? লাগে কিন্তু এটা সকালবেলা ওহো, দারুণ লাগবে। আর আমার ভালো লাগে একটু হালকা হলে, মানে যাতে চামচে করে খেতে পারবো। এর যে এটা মানে ঝোল ঝোল হলে একটু খাওয়া যাবে। আর এই যে কেটেছে আমার মতন করে আমি কেটেছি, এর থেকেও সরু করে কাটা যায়, কিন্তু বোঝোই তো একা একা না এত সময় দিয়ে ধরে মাজা পিঠ ধরে যাচ্ছে। আর দিদি পাকিয়েছে, এগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়। যারা করে তারা জানে। এবার অনেকে বলবে যে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার বিশেষ না করে এটা বললেও বাঙালিদের, বাংলাদেশি বাঙালিদের এটা একটা বিশেষ খাবার। যারা বাংলাদেশের দিদিভাইরা দেখছে তারা জানবে যে এই পিঠেটা একা একা এই যে এইভাবে কাটা, যদি 2-3 জন এবার কাটা যায় না, তাহলে তাড়াতাড়ি হয়। কিন্তু আমাদের দোকানও সামলাতে হয়, এটাও করতে হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যায়। আমার দিদি আগের বারও তোমরা দেখেছো ছাদের পরে বসে আমি আর আমার দিদি কেটেছিলাম। তো এবারও মেজদি আছে। এবার কালদিন হোটেলের ভিতরে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা এবার আমাদের স্বাদ নেই তো, ওইজন্যই হোটেলে লাইক কমেন্ট করে দেবে, তাই তো মিষ্টিদি? একদম একদম। তো চলো, থ্যাংক ইউ, বাই। মিষ্টিদি বাই করে দাও। বাই।